আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এটা 10 বার করে পড়ে, ফজরে পড়ে 10 বার, জোহরে পড়ে 10 বার, আসরে পড়ে 10 বার, মাগরিবে পড়ে 10 বার, এশায় পড়ে 10 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে ফালাহু আইদলু আরবাআতি রিকাব, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবেন। এলে বোঝা গেছে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য দিন সহজ করে দেন। বলেন দিন কি করে দেন? যাকে আল্লাহ ভালোবাসেন তার জন্য কি করেন? দিন পথ সহজ করেন। এজন্য যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পৃথিবীতে সর্বপ্রথম যাকে ভালোবাসেন তাকে ঈমান দান করেন, এরপরে যাকে ভালোবাসেন আল্লাহ তাআলা তাকে কোরআন দান করেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম ভালোবেসে কি দান করেন? ঈমান দান করেন। 2 নাম্বার ভালোবেসে কি দান করেন? কোরআন দান করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে জামাতে নামাজের তৌফিক দিয়ে দেন। এরপর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার ঠোঁটটাকে আল্লাহ তাআলা ইস্তেমাল করেন। এজন্য হযরত আল্লামা খলিল আহমদ চারানপুরী রহমতুল্লাহ লিখছেন, আমার উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান কভি কভা। তিনি বলেন কভি কভা। আচ্ছা বলেন তো, কভি কভা, কখনো কখনো আমার ঠোঁটটা আল্লাহ তাআলার নাম নিয়ে নড়ে। খলিল আহমদ চারানপুরী বুঝি কখনো কখনো নড়ছে। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, মাঝে মাঝে আমার ঠোঁটটা আল্লাহ তাআলার নাম নিয়ে নড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, আমার ঠোঁটটা মাঝে মাঝে আল্লাহ তাআলার নাম নিয়ে নড়ে। খলিল আহমদ চারানপুরী রহমতুল্লাহ লিখছেন, বান্দা যখনই ঠোঁট নাড়ায়, বান্দা যখনই জিকির দ্বারা ঠোঁট নাড়ায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 3টা মর্তবা দিয়ে দেন। এক নম্বরে খলিল আহমদ চারানপুরী রহমতুল্লাহ বলেন, তুমি আমার নাম নিয়েছ, তুমি আমার নামে ঠোঁট নেড়েছ, তোমার ঠোঁট আমার নাম নিয়ে নড়ে, কথা দিলাম আমার ঠোঁট তোমার নামে নড়বে। এরপরে আমি তোমাকে আমার নামের সাথে তোমার নামটা জুড়ে দিব, ধীরে ধীরে তোমার নাম দিয়ে দিবে ওয়ালিউল্লাহ। ধীরে ধীরে আমার নামের সাথে তোমার নামটা জুড়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি হবা মুজাফ, আমি হব মুজাফ ইলাইহি। তুমি হবা ওয়ালিউল্লাহ, তুমি হবা সফিউল্লাহ। 1 নম্বরে আমার নাম তুমি নাড়বা, তোমার ঠোঁট নড়বে আমার নামে, তোমারটা নড়বে আমারটা নড়বে তোমার নামে। 2 নম্বরে আমি তোমাকে মানুষের মুখে মুখে ওয়ালিউল্লাহ সফিউল্লাহ বানিয়ে দিব। 3 নম্বরে আমি তোমাকে সমস্ত মাখলুকের কাছে প্রিয় বানিয়ে দিব। এজন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন। ইন্নাল্লাহা ইউতিদ দ্বীন লিমান ইউহিব্বুহু ফাকাত। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকে দুনিয়া দান করেন। আর যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দান করেন পরিমিত, দ্বীন দান করেন সীমাহীন। কি হয়? এজন্য যিনি যত প্রিয় হন তার মাল তত কম হয়, আর যে যত অপ্রিয় তার মাল তত বেশি। বুঝুন না কথা? কি বুঝলেন বলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। কি এজন্য আমাদের শাইখুল হাদিসদের বেতন হলো 12,000 15,000, আর আমরা যারা সবকা মারি আমাদের বেতন হলো 60,000। কি বাস্তব না বাস্তব বলেন? ইন্নাল্লাহা ইউতিদ দ্বীন লিমান ইউহিব্বুহু ফাকাত। দ্বীন কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকে দুনিয়া দান করেন। আর যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দেন কিছু কিছু, যাকে ভালোবাসেন না তাকে দুনিয়া দেন বেশি কিছু। যাকে ভালোবাসেন তাকে এপারে দিবেন কিছু কিছু, ওপারে দিবেন সব কিছু। বলেন এপারে কিছু কিছু, ওপারে সব কিছু। আর যাকে ভালোবাসেন না তাকে এপারে দিবে একটু বেশি কিছু, ওপারে দিবে না কিছু। কি বলছি বলেন? এপারে দিবে কি না, সব কিছু কাউকে দেয় না, এপারে একটু বেশি কিছু, একটু কি একটু বেশি কিছু, আর ওপারে দিবে না। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ।
তারপরে কি ثم جعلنا له جهنم يصلى مذموما مدحورا ومن كان يريد الآخرة وسعى لها سعيها فأولئك كان سعيهم مشكورا রব্বুল আলামিন বলেন দুনিয়া দুনিয়া বলবা দিব কিছু কিছু, ওখানে দিব না কিছু, আর দিন দিন বলবা এখানেও দিব কিছু কিছু, ওখানে দিব সব কিছু। কি হয় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝি না এটার দাম কত? বলে আজলে হাদিল কালিমা, এই কালিমার জন্যই খুলিকাতিল খালায়েক, সারা দুনিয়ার সমস্ত মাখলুক বানিয়েছেন রব্বে করিম শুধু এই কালিমার জন্য। যদি জিজ্ঞেস করে আসমান কেন বানিয়েছে, বলতে হবে কালিমার জন্য। জমিন কেন বিছিয়েছে, বলতে হবে কালিমার জন্য। সাগর কেন ভাসিয়েছেন, বলতে হবে কালিমার জন্য। পাহাড় কেন উঠিয়েছেন, বলতে হবে কালিমার জন্য। সূর্য উঠে কেন, কালিমার জন্য। সূর্য ডুবে কেন, কালিমার জন্য। চাঁদ উঠে কেন, কালিমার জন্য। পূর্ণিমা হয় কেন, কালিমার জন্য। অমাবস্যা হয় কেন, কালিমার জন্য। বলে আজলি হাদিল কালিমা খুলিকাতিল খালায়েক, এই কালিমার জন্যই রব্বে কারীম সমস্ত মাখলুকাত বানিয়েছেন। বলে আজলি হাদিল কালিমা, এই কালিমার জন্যই উরসিলাতির রাসূল, কমবেশ 1.5 লাখ নবী পাঠানো হয়েছে এই কালিমার জন্যই। বলে আজলি হাদিল কালিমা, কালিমার জন্যই উনজিলাতিল কুতুব, সবগুলো কিতাব পাঠানো হয়েছে। এই কালিমা আছে বলে জমিন এখনো ফসল দেয়, কালিমা আছে বলে আসমান থেকে এখনো বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। কালেমা আছে বলে জমিন এখনো ফসল দেয়, কালেমা আছে বলে আসমান থেকে এখনো বৃষ্টি হয়, কালেমা আছে বলে এই গাছ এখনো ফুল দেয়, কালেমা আছে বলে এই গাছ এখনো ফল দেয়। কাঁঠাল গাছে ফল হয় কেন, কালেমা আছে বলে। আম গাছে আম ধরে কেন, কালেমা আছে বলে। গাভী দুধ দেয় কেন, কালেমা আছে বলে। মুরগি ডিম দেয় কেন, কালেমা আছে বলে। আর যদি আপনি বলেন না এই কথা, এই থিওরি সত্য নয়, আপনি অন্য কোনো থিওরি আপনার কাছে থাকলে আপনি আমাকে শোনাতে পারেন। কি বলছি? বলেন কালেমা আছে বলেই গাভী দুধ দেয়, বলেন কালেমা আছে বলেই গাভী দুধ দেয়, কালেমা আছে বলেই মুরগি ডিম দেয়, কালেমা আছে বলেই ছাগলে বাচ্চা দেয়। সুবহানাল্লাহ বলে। কালেমা আছে বলেই ইলিশ মাছে ডিম পাড়ে, কালেমা আছে বলেই চিংড়ি ডিম পাড়ে, কালেমা আছে বলেই মাছ, সাগরে মাছের প্রজনন, কালেমা আছে বলেই এই পাখিগুলোর প্রজনন, কালেমা আছে বলেই ধান হয়, কালেমা আছে বলেই গম হয়, কালেমা আছে বলেই আমেরিকা আছে, কালেমা আছে বলেই ইটালি আছে, কালেমা আছে বলেই সন্ত্রাসী আছে, কালেমা আছে বলেই এই নাস্তিকরা আছে। বুঝলেন না? হ্যাঁ, কালেমা আছে বলেই 12 জাতির সিন্নি খায়। 12 জাতির সিন্নি খায় কেন বলেন? লা তাকুমু সাআতা ইউকালা আল্লাহ, যেদিন এটা থাকবে না সেদিন পৃথিবী থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আরো 3টা কালিমা একটু বাড়িয়ে লাগান, ওয়াহদাহু লা শারীকা লাহ, পড়েন ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আরো লাগান ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন শুআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষগুলো
তাদের প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ সময় জিলহজ মাসের 9 তারিখ, এটা হলো শ্রেষ্ঠ সময়। এবার শ্রেষ্ঠ জায়গা আরাফার মাঠের বিকেলবেলা, আরাফার মাঠ এটা হলো শ্রেষ্ঠ জায়গা। সুবহানাল্লাহ বলে। 9 তারিখ বিকেলবেলা, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সময়, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় আরাফার মাঠের বিকেলবেলা। সুবহানাল্লাহ বলে। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় কি? এহরাম অবস্থায়, এহরাম অবস্থায়, এহরাম অবস্থায় আরাফার মাঠের বিকেলবেলা, এটা হলো একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ জায়গা কোনটা? আরাফার মাঠের বিকেলবেলার এই জায়গাটা। আরাফার মাঠটা হলো একজন মানুষের জীবনের জন্য 9 জিলহজের বিকেলবেলা, এটা হলো আরাফার জায়গাটা হলো একজন মানুষের জীবনের জন্য শ্রেষ্ঠ জায়গা। এবার রাসূল বলেন শ্রেষ্ঠ মানুষগুলো সুআলাহ আম্বিয়া আলাইহিস সালাম, এরা ছিলেন কায়নাতের খুলাসাতুল ইনসান, এরা ছিলেন কায়নাতের শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষগুলোর জন্য আরাফার মাঠের শ্রেষ্ঠ জায়গা, বিকেল বেলা শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ তাসবিহ। সুবহানাল্লাহ। আর কোনটা দিয়ে তাবিল করতাম? হ্যাঁ বলেন শ্রেষ্ঠ মানুষগুলোর, বলেন শ্রেষ্ঠ মানুষগুলোর শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ জায়গার শ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবার মুখস্থ হয়েছে? মাদ্রাসার ছাত্ররা ছাড়া বাকিরা সবক শোনান। বলেন হয়ে গেছে তো মাশাআল্লাহ। আমাদের এলাকার পাবলিক যারা, এরা এই সমস্ত মুসলিম দোয়াগুলো প্রায় মুখস্থ পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবার যদি আপনি এটাকে ধীরে ধীরে এভাবে পড়েন, কলিজার গহীন থেকে পড়েন, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই আপনার, প্রশংসা শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার। আচ্ছা এটা ভেবে ভেবে যদি আমি পড়তে থাকি, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এটা 10 বার করে পড়ে, ফজরে পড়ে 10 বার, জোহরে পড়ে 10 বার, আসরে পড়ে 10 বার, মাগরিবে পড়ে 10 বার, এশায় পড়ে 10 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে ফালাহু আয়দলু আরবাআত রিকাব, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবেন। কয়টা গোলাম আজাদের নেকি? মূলত 4টা গোলাম আজাদের নেকি। আমরা শুধু শব্দ শুনলাম 4টা গোলাম আজাদের নেকি, মূলত 4টা গোলাম আজাদের নেকি যে কদ্দুর হবে। ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর? রাসূল যেন বলেন, আমি উদাহরণ দিচ্ছি, রাসূল যেন বলেন, দেখি জিবরিল কি বলে, জিবরিল বলুন তো দেখি 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর? জিবরিল বলবেন এটা আমিও জানি না, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মূলত 4টা গোলাম আজাদের নেকি দেওয়া, এটা মূল উদ্দেশ্য ছিল না। মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তার উলুহিয়তের ইয়াকিন আমার কলিজায় বসানো, ওয়াহদাহু লা শারীকা লাহু ইয়াকিন আমার দিলে বসানো, লাহুল মুলকের ইয়াকিন আমার দিলে বসানো, লাহুল হামদের ইয়াকিন আমার দিলে বসানো, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ইয়াকিন আমার দিলে বসানো। আল্লাহ ওটা দিছে তো লাভে লোহার বোঝাও তুলে দেওয়ার লাগে, ওটা দিছে লোভ দেখায়া, লোভ দেখানোর লাগে। কি দেখানোর লাগে? মূল কি? মূল থিওরি কি? আমার উলুহিয়তের ইয়াকিন দিলে বসাও, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার ওয়াহদানিয়তের ইয়াকিন দিলে বসাও। 3 নম্বরে লাহুল মুলকু, তুমি এই কথা স্বীকৃতি দাও বাদশাহী শুধুই তার। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন এই ইয়াকিন থেকে দূরে সরে গেছি, আমাদের থেকে বাদশাহী ছিনিয়ে নেওয়া হয়েছে। কি হয়? লাহুল মুলকু, বাদশাহী কার? আপনাদের এই অঞ্চলে এই জমিনের পানি ছিল কিনা?
এবার বন্যা এই জমিনে পানি ছিল কিনা, ওই পানি এখন কোথায় চলে গেছে? কোথায় গেছে? না না ইন্ডিয়া গেছে, না ইন্ডিয়া থেকে আসছে? হ্যাঁ, কোত্থেকে আসছে? আবার গেছে কোথায়? সুবহানাল্লাহ বলে। আচ্ছা, কাঁঠাল গাছে যে কাঁঠাল আসে, এই কাঁঠাল কোত্থেকে আসে? এই কাঁঠাল গাছে কাঁঠাল যেখান থেকে আসছে, সিলেটে পানি সেখান থেকে আসছে। সিলেটে পানি কি? আচ্ছা, গতকালের রাত এখন কোথায়? গতকালের রাতের অন্ধকার এখন কোথায়? হ্যাঁ, চলে গেছে। কোথায় গেছে? যেখান থেকে আসছে সেখানে চলে গেছে। তাহলে পানি যেখান থেকে আসছে সেখানে চলে গেছে। তাহলে বোঝা গেছে বাদশাহী কার? আবার বলেন, বাদশাহী কার? বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। লাহুল হামদু, প্রশংসা শুধুই তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে 5 নামাজের পরে 10 বার করে পড়বো তো ইনশাআল্লাহ। আমি বলি, এটা পড়বে কে? যাকে আল্লাহ ভালোবাসেন সে। এটা পড়বে কে? যাকে আল্লাহ ভালোবাসেন সে। কার দ্বারা এটা পড়ানো হয়ে যাবে? পড়া হয়ে যাবে যাকে রব্বুল আলামিন যতটা ভালোবাসেন তাকে ততবার পড়তে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। গত বছর হজের সফরে আমি বারবার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাকে যদি আবার কখনো বাংলাদেশের নাও, বাংলাদেশে গিয়ে যদি আমি কোনোদিন আবারও ওয়াজের সুযোগ পাই, আমি এই কালেমাটা আপনার বান্দাদেরকে শিখাবো। এই জন্য আমি প্রতিদিন একটু একটু মস্ক করি, প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। রাওয়াহুল বুখারী عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 100 مرة كانت له عدل 10 رقاب وكتبت له 100 حسنة ومحيت عنه 100 سيئة وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري। আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ, আমি পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কতবার? একটা বুদ্ধির কথা বলি, 5 নামাজে যদি 10 বার করে পড়েন, 10-এর জায়গায় যদি 20 বার করে পড়েন, তো প্রতিদিন 100 বার হয়ে যাবে। আল্লাহকে বেটে দোয়া খাইলে বুদ্ধি কি ভাই? 5 নামাজে কতবার করে পড়বো? তাহলে কত? 10 বার। আরো 10 বার পড়ে ফেললে 20 বার, তো 5 নামাজে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান।